আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ভিডিওতে সবকিছু শিখে ফেলবো। মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট সবকিছু শিখে ফেলবো। আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা ট্রুথ টেবিল দেখবো, প্রমাণ দেখবো, সবকিছু আমরা দেখবো। ওকে, লেটস গো। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে গেট কত প্রকার। গেট ৭ প্রকার, ঠিক আছে? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এই ৩ টে গেট হচ্ছে বেসিক্যালি আমাদের এই গেটটা, এই গেটটা এবং এই গেটটা। এই ৩ টে গেট হচ্ছে আমাদের মূলত মৌলিক গেট। মৌলিক গেট কাকে বলে? যেসব গেট ডিজিটাল লজিক সার্কিটের মূল ভিত্তি তাদেরকে মৌলিক গেট বলে। ঠিক আছে? মনে থাকবে? ওকে। তারপরে এই যে ন্যান্ড গেট আর নর গেট। এই যে ন্যান্ড গেট, নর গেট, এই দুটো গেটকে বলা হয় সাধারণত সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন গেট হচ্ছে যে গেট একাই অন্য সব ধরনের গেটের কাজ করতে পারে বা সব গেট তৈরি করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আমি আবার বলছি, যে গেট একাই অন্য সব ধরনের গেটের কাজ করতে পারে বা সব গেট তৈরি করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তাহলে এই বাকি দুটা কি গেট? এই বাকি দুইটা হচ্ছে বিশেষ গেট। মূলত বিশেষ গেটের মধ্যে নর গেট, ন্যান্ড গেট এগুলাও পড়বে বেসিক্যালি। তাহলে এই যে বিশেষ গেট কাকে বলে? মৌলিক গেটগুলোর সমন্বয়ে তৈরি গেটগুলোকে বলা হয় বিশেষ গেট। ঠিক আছে? মানে মৌলিক গেট, এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলোর সমন্বয়ে যেসব গেট তৈরি হয় সেগুলো হচ্ছে বিশেষ গেট। ওকে স্যার, অ্যান্ড গেটের কাজটা কীরকম আসলে আমরা একটু বুঝি। বেসিক্যালি আমরা টু ইনপুট নিয়ে কাজ করব, ঠিক আছে? এই যে এ বি, এই গেটটা হচ্ছে এরকম ডির মতো মাথা লিখবা। এটা হচ্ছে ওয়াই, ওয়াই সমান সমান এ বি। এটা গুণ আকারে বসছে, ঠিক আছে? অ্যান্ড গেট সবসময় গুণ আকারে বসবে। তাহলে অর গেটটা কীরকম? অর গেটটা হচ্ছে এই যে ইনপুট নিচ্ছি এ বি, এটার মাথাটা কিছুটা এরকম বাঁকায় ফেলবা। তাহলে এই গেটটা কীরকম হচ্ছে? ওয়াই সমান সমান এ প্লাস বি। নট গেটটা কীরকম? নট গেটটা হচ্ছে মূলত একটা ইনপুটের কাজ। নট গেটের কাজ মূলত একটা ইনপুট দেওয়া হয়। এটার মাথাটা এই যে না বোধক, ঠিক আছে? তো এটা ওয়াই সমান সমান কী হবে? এ বার। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমরা শিখব ন্যান্ড গেট, নর গেট, তাই না? ওকে, আসো। ন্যান্ড গেটটা কীরকম দেখতে হবে স্যার? ন্যান্ড গেটটা হবে এই যে অ্যান্ড গেটটা আছে না, এই অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা দেখতে কীরকম হবে? দুই ইনপুটের যেহেতু এ বি, তারপরে আমরা কিভাবে লিখব? এখানে নট গেট যুক্ত করে দেব। তাহলে জিনিসটা কীরকম হবে দেখতে? ওয়াই সমান সমান এ বি বার, হোল বার হবে, ঠিক আছে? তাহলে এই যে নর গেট, নর গেট দেখতে কিরকম হবে স্যার? নর গেটটা হচ্ছে অর গেট আর এই নট গেটের সমন্বয়ে গঠিত কাজ। আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি। এটা এবং এটা দ্বারা সমন্বয়ের কাজ হচ্ছে নর গেট। ওকে, এ বি, মাথায় একটা গোল্লা দিয়ে দিবা। ওয়াই সমান সমান এ প্লাস, সরি, এ প্লাস বি, এটার উপর বার দিবা। তাহলে পুরো লেখাটা কি হয়ে গেল? নর গেট। তাহলে আমরা ৫টাকে সামারাইজ করি, ঠিক আছে? এখানে এটা হচ্ছে কি গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। এটা কি গেট? এটা হচ্ছে অর গেট। এটা কি গেট? এটা হচ্ছে নট গেট। এটা কি গেট? এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা কি গেট? এটা হচ্ছে নর গেট। বাকি থাকে কোন কোন গেট? বাকি থাকে এক্সঅর গেট এবং এক্সনর গেট। আসো আমরা সেটাও শিখে ফেলি। তো আমরা এখন শিখব কি? এক্সঅর গেট। এক্সঅর গেটটা কি দেখতে কিরকম হচ্ছে স্যার? এক্সঅর গেটটা হচ্ছে বেসিক্যালি, সরি, এক্সঅর গেটটা হচ্ছে দুইটা ইনপুট এ বি। সো মূলত আমরা কি করব?
OR গেটের নিয়ে ফার্স্টে আঁকায় ফেলবো। OR গেটটা দেখতে কিরকম হয়? এইরকম হয়, তাই না? তারপরে আমরা কি করব? এই জায়গাতে একটা এক্সট্রা অ্যারো চিহ্ন দেব। এটাকে বলা হয়। সো y সমান সমান কি হচ্ছে? a এক্সক্লুসিভ b। গ্রাফিক্স প্যাডের জন্য তোমাদের লেখা মনে হয় একটু বুঝতে কষ্ট হচ্ছে। একটু ব্যাপারটা তোমরা বুঝে নিবা। সো XNOR গেটটা কিরকম দেখতে? XNOR গেটটা হচ্ছে সেম ভাবে a b, প্রথমে OR গেট আঁকাবো, মানে প্রথমে এই গেটটা হুবহু আঁকায় ফেলবো। মাথায় আমরা এখানে কি দিব? এই জায়গাতে একটা নট চিহ্ন দিব। নট চিহ্ন দেওয়ার পর তাহলে আমাদের কি হচ্ছে? এই যে y সমান সমান a এক্সক্লুসিভ b, এটার উপর বার দিব। এই যে প্লাস দেখতে পাচ্ছ চিহ্নটা, এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ সাইন। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এখন তোমরা স্ক্রিনে যেসব চিত্র দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমরা প্রমাণ করব যে এইগুলা কিভাবে কাজ করে, এই গেটগুলা কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা হচ্ছে সুইচ, এগুলো হচ্ছে সুইচ, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে লাইট। ঠিক আছে? এগুলো সবগুলো দেখে তো তোমরা বুঝে নিবে। আমি এগুলোকে বলবো সুইচ, সুইচ, ব্যাটারি, সরি ব্যাটারি, লাইট। ঠিক আছে? তো এই গেটটা হচ্ছে কি গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। কিভাবে? সব সুইচ যখনই এটার অন হবে তখনই এই লাইটটা জ্বলবে। বুঝছো? এটা কি গেট? এটা হচ্ছে অর গেট। কিভাবে? দেখো, এখানে যেকোনো একটা সুইচ যদি অন হয় অথবা এই সুইচটা যদি অন হয় তবেই কিন্তু লাইটটা জ্বলবে। ঠিক আছে? আদারওয়াইজ লাইট। অর গেটের ক্ষেত্রে একটা সুইচ অন হলেই জ্বলবে। ঠিক আছে? ওকে। পরের গেটটা কি গেট? পরের গেটটা হচ্ছে নট গেট। এটা আবার একটু বিপরীত। কিরকম বিপরীত? নরমালি আমরা কি দেখি? সুইচ অন হলেই জ্বলে। এখানে আবার সুইচ অফ থাকলে জ্বলবে। কারণ এই মাইনাসটা এদিকে যাচ্ছে, প্লাসটা এদিকে যাচ্ছে। এটা কানেকশনটা প্রয়োজন আমার হচ্ছে না। ঠিক আছে? এটা কোন গেট? এটা হচ্ছে মূলত তোমার NAND গেট। NAND গেট। NAND গেটের থিওরি কি? NAND গেটের থিওরিটা হচ্ছে যখন AND গেটের মাঝে যদি একটা NOT গেট লাগানো হয় তখন এটা হচ্ছে একটা NAND গেট হয়ে যাচ্ছে। মানে এই চিত্রের ক্ষেত্রে তুমি দেখো এটা কিন্তু পেটের মধ্যে এই সুইচগুলো বসে গেছে, তাই না? তো এই সুইচগুলো কিভাবে কাজ করছে? এই সুইচগুলো মূলত এটা যেভাবে কাজ করেছে তার বিপরীতভাবে কাজ করেছে। সেম অ্যাজ এটাও। এটা কোন গেট? এটা হচ্ছে NOR গেট। হ্যাঁ? এটা তো আমাদের বোঝানোর জন্য বলেছি এটা কিসের বিপরীতে কাজ করছে? এটা OR গেটের বিপরীতে কাজ করছে NOT গেটের সাহায্যে। তো তোমাদের খুব সম্ভবত পরীক্ষাতে এগুলো চিত্র আঁকতে দিবে না। তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। মাঝে, মাঝে আসতে পারে। এগুলো তোমরা খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করতে পারো। তো এখন আমরা সত্যক সারণী প্রমাণ করব। ৭ টা গেটেরই, ৫ টা না। ৭ টা গেটেরই আমরা প্রমাণ করে দেখাবো। এটা কিভাবে তুমি একবারে কখনো ভুলবা না। দেখো, একটা বক্স তৈরি করেছি আমি। এখানে ফার্স্ট অফ অল আমি ইনপুট দিব। তারপরে এক বক্সের মধ্যে আমি সবগুলো গেট একসাথে আমি সত্যক সারণীতে কনভার্ট করব। মানে প্রমাণ করে দিব তোমাদেরকে। দেখো, ২ টা করে ইনপুট ছিল আমাদের যেহেতু, তাহলে আমাদের A আর B নিয়ে কাজ করতে হবে। সো এটা হচ্ছে A, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। সো A আর B মানে আমরা কি নিব? 0, আমরা জানি 0, 0, 1, 1। B এর মান আমরা কি নিব? 0, 1, 0, 1। ওকে? তো দেখো, এখানে আমরা হচ্ছে AND গেটের কাজটা করব। এখানে আমরা AND গেটের কাজ করব। এখানে আমরা কাজ করব কিসের? OR গেটের। সরি, লেখাটা একটু বেশি খারাপ হচ্ছে। NAND গেটের কাজ করব আমরা এখানে। এটা আমরা কিসে কাজ করব? এটা হচ্ছে NOR গেটের কাজ করব। এটা কিসে কাজ করব? এটা হচ্ছে XOR গেটের কাজ করব। ওকে, এটা কিসে কাজ করব? NOR গেটের কাজ করব। ওকে, দেখো এখানে AND গেটটা কিভাবে কাজ করছে? আমরা নিয়ম কি শিখেছিলাম একটু আগে আমরা? যে যেকোনো
একটা সুইচ যদি অফ থাকে এই গেটটা কাজ করবে না, তাই না? যেকোনো একটা সুইচ অফ থাকলে গেটটা কাজ করবে না। সো 0 কাজ করবে না। এটা মূলত গুণের কাজ। দ্যাটস ওয়াই AB। এটা 0 হচ্ছে, 0 হচ্ছে, 0 হচ্ছে। এখানে ২ টা সুইচ অন আছে। সেজন্য এটা আমরা কি পাচ্ছি? এখানে আমরা 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে? OR গেটটা কিভাবে কাজ করে? OR গেটের কাজটা এভাবে করে যে এখানে আ বেসিক্যালি ২ টা সুইচ অফ থাকলেই কেবল অফ থাকবে। বাকি যেকোনোভাবেই সে সুইচ অন থাকবে আরকি। সো A প্লাস B, সো উপরের গেটটাতে জাস্ট উপরের সুইচটাতে জাস্ট এটা অফ থাকবে। পরের যেকোনো সুইচের অংশে যেকোনো একটা, একটা করে এই যে এটা অন আছে, এটা অন আছে, এই দুটোতে অন আছে। দ্যাটস ওয়াই এটাতে আমরা 1, 1, 1 দিয়ে দিব। আমাদের এটা অন থাকবেই। NAND গেট কিভাবে কাজ করে? NAND গেটটা হচ্ছে AND গেটের বিপরীতে। এই AND গেটের বিপরীতে। আমার অত নিয়ম জানা লাগবে না। আমি AND গেটে যা লিখেছি তার বিপরীতেটা লিখব এখানে। দ্যাটস ওয়াই এখানে 1, 1, 1, 0। OR গেটটা কিভাবে কাজ করে? OR গেটটা হচ্ছে এটার এই যে NOR গেটটা কাজ করে হচ্ছে OR গেটের বিপরীতে। সো আমরা এভাবে এখানে কিভাবে দেখব? এখানে যেহেতু 0 আছে আমরা 1, 0, 0, 0। এখন এই যে XOR গেট আর XNOR গেট, এটার আবার হচ্ছে XOR গেটটা হচ্ছে আবার এটার বিপরীত। মানে এটা আবার এরা দুজন বিপরীত। তো এরা আবার হচ্ছে কিভাবে কাজ করবে? এরা মূলত বাইনারিতে আমরা যেভাবে আ যোগ-বিয়োগ করি আরকি। বাইনারিতে আমরা যেভাবে যোগ করি, তো এক্সক্লুসিভ AB, এ এক্সক্লুসিভ বার। ঠিক আছে? আর এটা হচ্ছে A, B, এটা হচ্ছে A প্লাস B বার। ওকে। এক্সোর গেটটা কিভাবে কাজ করছিল? বাইনারিতে, তাই না? তো 0, 0, 0, 0 কি? 0, 0 তে 0, 0, 1, 0, 1 এ 1, 1, 0, 1, 0 তে 1, 1, 1, 1, 1 এ কত হয় বাইনারিতে? 2, বাট এখানে কত বসবে? 1, হাতের একটা এখানে বসার কোনো স্পেস নাই। আমরা নরমাল আমরা ক্যারি বিটটা রাখতাম, তাই না? এখানে ক্যারি বিট রাখার অপশনটা নাই। সো এটার বিপরীত চলে আসবে এখানে 1, 0, 0, 0 কমপ্লিট। সো আর কোনো সমস্যা থাকার কথা না। এখান থেকে তোমরা কি, কি শিখলা? তোমরা এখান থেকে ট্রুথ টেবিল শিখছো, তোমরা গেট চিনেছো, কোন গেটের কি কাজ, ফাংশন কিভাবে কাজ করে সব শিখেছো এবং তোমরা মাঝে বর্তনীর সাহায্যে তোমরা ব্যাটারি, সুইচ এসবের মাধ্যেও তোমরা কিছুটা বাস্তব প্রমাণ দেখেছো, তাই না? সো তোমাদের আই হোপ আর কোনো সমস্যা থাকার কথা না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এটা আমার নতুন চ্যানেল। আর লেখা খারাপের জন্য সরি।